আমরা জানি যে ফ্যাসিবাদী শাসন আমলে এই দেশের সমস্ত শক্তিগুলো যারা গণতন্ত্রকামী তা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। প্রায় 60 লক্ষ কর্মীকে, গণতন্ত্রের কর্মীকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের 20,000-এর উপর মানুষকে হত্যা করা হয়েছে। প্রায় 1700 নেতা কর্মী, ইলিয়াস আলী সহ তাদেরকে গুম করে দেওয়া হয়েছে। আমাদের এই আলেম উলেমা, জামাত ইসলামের নেতৃবৃন্দ, আমাদের মৌলানা নিজামী সাহেব, জামান সাহেব, কাশেমি সাহেব, এই পত্রিকার যিনি প্রকাশক ছিলেন তাকে সহ অনেকে মৃত্যুদণ্ড, সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায়। আমি মনে পড়ে আমার যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পরে এই মিডিয়া অর্থাৎ আপনার গণমাধ্যম, প্রেস, তাদের উপরে যে অত্যাচার হয়েছে, বিশেষ করে 1975 সালে সমস্ত বাকশাল প্রতিষ্ঠিত করবার পরে এই সমস্ত সংবাদ মাধ্যমগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমার মনে পড়ে তখন সাংবাদিকরা তারা সবাই বেকার হয়ে গিয়েছিলেন। অনেকে আপনার বাইতুল মুকাররমের সামনে তখন হকারের কাজ করেছেন। উই রিমেম্বার দোজ ডেজ। কোনো পত্রিকা ছিল না। 1975 সালের পরিবর্তনের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম এই একদলীয় শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে এসে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন এবং সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আমাদের ভুলে গেলে চলবে না যে সেই সময়টা থেকে সমস্ত মূল যে সংস্কারগুলো প্রয়োজন ছিল সেই সংস্কারগুলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন। পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারই ধারাবাহিকতা সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন। আজকে আমরা এই 2024-এর যে 5ই আগস্টের যে অভ্যুত্থান, ছাত্রতার এবং জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার। আমি আমার দলের পক্ষ থেকে আমরা সেই সশস্ত্র শ্রদ্ধা জানাই সেই সমস্ত শহীদদের যারা 2024-এর এই প্রাণ বিসর্জন দিয়েছেন স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য। আজকে এই সময়টা নির্বাচন ঘোষণা হয়েছে 26-এর ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে। আমরা আশা করছি এর মধ্যে সংস্কার যে সমস্ত সবাই দলগুলো একমত হয়েছে, সনদ স্বাক্ষর করেছেন এবং আশা করি আমরা যে এই বিষয়গুলো নিষ্পত্তি হয়ে গেছে ইতিমধ্যে, সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটা আমরা মনে করি একটি এই সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচনের মধ্য দিয়েই আমরা কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে ফিরে যাওয়ার সুযোগ পাবো। সেই সুযোগ সৃষ্টির জন্য আমি আহ্বান রাখবো সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোটখাটো সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থা থেকে আমরা ফিরিয়ে আনার জন্য সবাই নির্বাচনে অংশ নেই, গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসে।